আপনার কথার মাঝে বলছিলেন বুকে পানি আসার কথা। আমরা জানি যে বুকে পানি জমার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ফুসফুসের ক্যান্সার। বুকে পানি আসলে সেটা যে ফুসফুসে ক্যান্সার হচ্ছে, এটা কিভাবে নির্ণয় করা সম্ভব? ধন্যবাদ জান্নাত। আমরা আসলে ইদানিং অনেকগুলো পেশেন্ট পাচ্ছি। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে যেটা বলি যে আমাদের কাছে এরকম পেশেন্ট আছে 2 বার পানি বের করছে, 3 বার পানি বের করছে, এরকম আমার কাছে 15 বার পানি বের করছে, এরকম আছে। মানে আপনি বুক থেকে পানি বের করে পরীক্ষা করলেন, যে কোনো কিছু পাইলেন না, আপনি টিবি ওষুধ দিয়ে দিলেন, 3 মাস 6 মাস ওষুধ খাইলো, ভালো হলো, রোগী আবার আসলো, আবার দেখা যায় পানি একবার বের করলেন, 15 দিন পরে আবার পানি দিয়েছে, আবার পানি বের করলেন, 1 মাস পরে আবার পানি আসছে, আবার পানি বের করলেন, 2 মাস পরে আবার পানি আসছে, আবার পানি বের করলেন, রোগ ধরা পড়তেছে না। তো এরকম যদি বারবার পানি আসে, ঠিক আছে, এবং এটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যেটা বললাম যে দেখা যায় পানি বের করে আমরা পরীক্ষা করি, ক্যান্সার পাঠাই, ক্যান্সার আসলো না, দেখা যায় এডি একটা মার্কার আছে, টিবি মার্কার, এটা অনেক সময় বেশি থাকে, আপনি টিবি ওষুধ দিচ্ছেন, রোগী ভালো হচ্ছে না। তো এইটা কখনোই করবেন না। আমি দর্শকদের বলবো, যখন একবার পানি বের করার পর যখন রোগ ধরা পড়বে না, আপনি অবশ্যই পরবর্তীতে এই পানি আর বের করবেন না। এটা যেটা বর্তমানে যেটা আধুনিক যেটা পরীক্ষা, ফ্লোরোস্কোপি করবেন। আমরা জাস্ট ক্যামেরা দিয়ে ভিতরে যাওয়ার সাথে সাথে আমরা বলতে পারবো টিবি না ক্যান্সার না নিউমোনিয়া, সব বলে দিতে পারবো। এবং সবচেয়ে মানে প্যাথেটিক যে জিনিসটা হচ্ছে, যেটা দুঃখজনক যেটা বিষয় হচ্ছে, এই যে পানি আসলে আপনি যে আমরা কি করি, সিটি স্ক্যান করি বুকে, এই সিটি স্ক্যানে অনেক সময় যদি প্লুরাতে ক্যান্সার থাকে, এই প্লুরাতে সিটি স্ক্যানও আসে না। এটাকে অবশ্যই ফ্লোরোস্কোপি করতে হবে। ফ্লোরোস্কোপি করে জাস্ট আমরা যখন ফ্লোরোস্কোপি করবো সাথে সাথে আপনাদেরকে আমি বলে দিতে পারবো যে এটা ক্যান্সার না টিবি, যেটা নিউমোনিয়া। এবং আরেকটা জিনিস, এই যে বারবার পানি আসে, আমরা কি করব, পানি আসার পরে আমরা এই ফ্লোরোস্কোপি করে আমরা বুকে একটা টিউব দিয়ে আসি। 3 দিন লাগে আমাদের রিপোর্টটা আসে, বায়োপসি রিপোর্ট আসে। যখন বায়োপসি রিপোর্ট আসবে, আমরা করে কি ভিতরে একটা ওষুধ দিয়ে দিই যাতে পানিটা বারবার না আসে, তাহলে রোগীর কষ্ট হবে না। আপনি এই যে একটা রোগীর চিন্তা করেন, মোটা একটা সুই দিয়ে বারবার পানি বের করেন, রোগীর তো কষ্ট হয়। আমরা একবারেই কিন্তু পানিটা বের করে ভিতরে ওষুধ দিয়ে আসলে এই পানি বারবার আসবে না, তো রোগীর আর কষ্ট হবে না। ধন্যবাদ স্যার। ফুসফুস ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা কেমন? শুনুন, এই ক্যান্সার নিয়ে যেটা অনেকের একটা ভুল ধারণা, আমরা যেমন অনেক সময় বলি যে ক্যান্সার হয়েছে, আপনার 3 মাস বাঁচবেন, 6 মাস বাঁচবেন, যা খাবার খাওয়া দিন এরকম। আমি আমার একটা প্যাথেটিক ঘটনা বলি যে আমার এলাকারই একজন খুব নামকরা একজন ধার্মিক একজন লোক, উনি বয়স প্রায় 90, ঠিক আছে, 90 বছরের একজন লোক আছে, সিলিকেট টাইপ হয়েছে, ক্যান্সার হয়েছে, ঠিক আছে, অ্যাডেনোকার্সিনোমা বলেন। তো মোটামুটি লাংসে অনেকটা ডান পাশ পুরোটা জুড়ে ক্যান্সার। তো স্বাভাবিক 90 বছরের একটা রোগী, তো আমরা কি বলবো যে আপনার তো আসলে বয়স অনেক হয়ে গেছে, এখন হচ্ছে চিকিৎসা করে লাভ নাই, বাসায় নিয়ে যান, যা যা খাওয়ার খাওয়া দেন, বেশি দিন বাঁচবে না। বিলিভ মি, এই রোগী আরো 3 বছর বেঁচে ছিলেন এবং উনি রেগুলার মসজিদে আযান দিতেন। এই 3 বছর ওনার স্বাভাবিক চলাফেরা কোনো কষ্ট হয়নি। তো এই জিনিসগুলো আমাদের ভুল ধারণা যে ক্যান্সার হইলে না বাঁচার কোনো বুঝতে নেন, ব্যাপারটা তা না। উইদাউট চিকিৎসা আমাদের এরকম রোগী দেখছি 3-4 বছর আমাদের কাছে, আমার আন্ডারে চিকিৎসা ছিল, উইদাউট চিকিৎসা নেয় না, এরকম হয়েছে। আর চিকিৎসা নিলে এরকম হয় যে 15-20 বছর 30 বছর অনেক রোগী বাঁচতেছে, একদম স্বাভাবিক লাইফ লিড করতেছে। এই জন্য ক্যান্সারের চিকিৎসা নাই বা আমাদের দেশের চিকিৎসা নেই ব্যাপারটা না। আমাদের দেশে খুব ভালো চিকিৎসা আছে, ক্যান্সারের আধুনিক সব চিকিৎসা আমাদের দেশে আছে, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে। অবশ্যই ক্যান্সারের চিকিৎসা করবেন, করলে রোগী ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। দ্রুততম সময়ে রোগ নির্ণয় করা হলেই সম্ভব।